আজকে ইন্টারন্যাশনাল নার্সেস দিবস সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশে আমাদের শহীদজা মেডিকেলও আমাদের এই নার্সেস দিবস পালিত হচ্ছে। আজকে আমাদের মনে হয় একটা ঈদের দিনের মতোই আনন্দ। আমাদের র্যালি শুরু হয়েছে, ভাই বোনেরা ওদিক থেকে গেছে, আমরা কিছুজন আছি স্বেচ্ছাসেবক, সবাই তো আর ওইভাবে রুগী ছেড়ে যাওয়া যায় না, তাই জন্য আমরা ব্যাচভিত্তিক কেউ সেবায় আছি, কেউ আনন্দ উৎসবে। সারাদিন ব্যাপী আজকে আমাদের প্রোগ্রাম আছে, র্যালি হবে, আলোচনা অনুষ্ঠান হবে, আরও কেক কাটা থাকবে, তারপরে দুপুরে লাঞ্চ থাকবে। এইভাবে আমাদের দিনটা মানে উদযাপন হবে। আজকে জানেন আমাদের আজকে একটা বিশেষ দিন, আন্তর্জাতিক নার্সেস দিবস। সারা বিশ্বে প্রায় 138টা দেশ এবং প্রায় 29 মিলিয়ন নার্স কিন্তু এই দিবসটা পালন করছে। এবং ICN যেটা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর নার্সেস, এইটা তারা প্রতিবার একটা করে প্রতিপাদ্য বিষয় দেয়। এবারে বলছে ক্যানিং ফর নার্সের স্ট্রেংথ ইকোনমিক্স, যে আমাদের নার্সের যদি আমরা সুস্থভাবে নার্সের যত্ন নিই তাহলে ইকোনমিকে হেল্প হবে। কীভাবে ইকোনমিকে হেল্প হবে? দেখেন, আপনার যখন কোভিড-19 ছিল ওই সময় কিন্তু নার্সরা কী করেছে, সর্বপ্রথমে তারা ফ্রন্টলাইন হিসেবে কাজ করছে। নার্সের পিছনে যদি আপনি $1 খরচ করেন, তারা একটা সমীক্ষা করে দেখা গেছে যে $2 আপনার ইকোনমিতে ইনকাম হয়। তার কারণ ইউনিভার্সাল হেলথ কভারেজ, যেটা প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কী দরকার, আমরা কিন্তু এখনও যে আমরা ডেভেলপিং কান্ট্রিগুলো আমরা এখনও পিছিয়ে আছি। আমরা কিন্তু এই হেলথ কভারেজের জন্য কী হয়, আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এবং নার্সকে যদি আমরা যত্ন নিই তাহলে আমরা কারণ নার্স হচ্ছে হার্ট, এবং তারা কি একদম মন প্রাণ কেন্দ্রে কাজ করে। কিন্তু এত সত্ত্বেও অনেক সময় কী হয়, ইগনোর করা হয়। পলিসি মেকিংয়ে কী হয়, নার্সদেরকে নেওয়া হয় না। এই পলিসি মেকিংয়ের জন্য তাই নার্সকে যাতে নেওয়া হয় এবং নার্সদেরকে তাদের ডায়লগ তৈরি করার জন্য, তাদের অধিকার আদায় করার জন্য ICN প্রতি বছরে এই প্রতিবদ্ধ করে একটা দেওয়া হয়। দেখেন 2022 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কি নার্স হেলথ ফর ফিউচার, তারপর হেলথ ইকোনমিক্স, এর আগে ছিল হচ্ছে যে আমাদের ছিল হেলথ ফর অল, সবগুলোই আমাদের নার্সকে উদ্দেশ্য তো আমরা জানি যে আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, এখানে আমাদের অনেক নার্সের ঘাটতি এবং একটা সারা বিশ্বে দেখা গেছে যে 30 মিলিয়ন কিন্তু নার্স দরকার। 30 মিলিয়ন নার্স দরকার, আমি আবার বলছি 30 মিলিয়ন নার্স দরকার। কিন্তু আমরা এত ঘাটতি, এত কিছু আছে। এবং দেখেন ওই হেলথ সেক্টরে কী হয়, অনেক খরচ করা হয়। সেই খরচ করা হয় তার হয়তো 50%ও দেখা যাচ্ছে নার্সের ইয়েতে কাজ হচ্ছে না, কারণ এটা যথাযথভাবে কাজ হচ্ছে না। যদি সারা ওয়ার্ল্ডে সঠিকভাবে এই ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হয় এবং নার্সের উন্নতি করার জন্য তাদের শিক্ষার যদি ব্যয় করা হয়, এবং মোট কথা যদি নার্স যদি সুস্থ থাকে, একজন নার্স সুস্থ মানে জাতি সুস্থ, এটা মনে রাখেন। আমাদের 18 কোটি জনগণ, কিন্তু আমাদের নার্স সংখ্যা খুবই অপ্রতুল এবং অল্প সংখ্যক নার্স দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আমরা যেটা চিন্তা করি, আমরা আমাদের 80% ওভারলোড দিই। আমরা যেটা অন্যান্য প্রফেশন থেকে যে চিন্তাভাবনা করি তার চেয়ে আমরা দ্বিগুণ আমরা আমাদের সার্ভিসটা দিয়ে থাকি। এবং নানা বিপত্তি আছে এবং কিছু সমস্যা আছে, তারপরেও আমরা মনে করি যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সফলভাবে কাজ করছি। কিছু সমস্যা আমাদের আছেই, আপনারা অলরেডি জানেন, কিছু ঝামেলা চলছে, কিছু স্টুডেন্ট নার্সের মধ্যে চলছে, এবং এটা জানি এটা আমাদের সরকার এবং এটা সুন্দরভাবে নেগোসিয়েশন করে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা উনি বলেছিলেন যে আমাদের কি দরকার ছিল, আমাদের ক্যারিয়ার পাথ নাই। এই ক্যারিয়ার পাথ নিয়ে উনি কাজ করছেন এবং অলরেডি জাইকা এবং কোইকা, আপনারা তারা কিন্তু আমাদের এই নার্সের উন্নতির জন্য কাজ করছে এবং নার্সকে একটা সুন্দর একটা সাংগঠনিক রূপ দেওয়ার জন্য কাজ করছে।